বরিশাল মেডিকেলের ওষুধ চুরি চক্রের হুমকির শিকার সিনিয়র স্টোর অফিসার। নিরাপত্তা চেয়ে জিডি করেন তিনি। অভিযোগ করেন ইনচার্জকে নিয়ে। আপনি আমাদের আইন শিখাচ্ছেন, আপনার কাছে আইন শিখতে হবে। তারপর উত্তেজিত আমার বলে যে তুই এই জায়গাতে বের হয়ে যা। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে ওষুধ চুরির ঘটনা ঘটে। এই সিন্ডিকেটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লিপ্ত আছেন বহু কোটিপতি বণিক। যারা চুরি ঠেকাতে গিয়েছেন তারাই হয়েছেন হুমকিধামকি ও হয়রানির শিকার। তাদের মধ্যেই একজন হলেন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাক্তার সুমি আক্তার। তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন। রোগের জন্য মিনি স্টোর থেকে ঔষধ পৌঁছানো হয় হাসপাতালে, সাব স্টোর আর ওয়ার্ডে। তবে রোগীদের ঠিকমতো ওষুধ পাচ্ছেন কিনা তা তদারকির ব্যবস্থা ছিল না বরিশাল শেরিবাংলা মেডিকেলে। সিনিয়র স্টোর অফিসারের দায়িত্ব নেয়ার পর ওষুধ সিন্ডিকেটের নিয়ম ভাঙতে বেশ কিছু উদ্যোগ নেন ডাক্তার সুমি আক্তার। সুমি আক্তারের উদ্যোগে রোগীরা খুশি হলেও নাখোশ এতদিন চুরি করে আসা দায়িত্বপ্রাপ্তরা। হুমকি ধামকি ও হয়রানির অভিযোগ করেন তিনি। প্রধান স্টোর ইনচার্জ সাইফুল ইসলামের দাবি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। নিরাপত্তা চেয়ে জিডি করার পাশাপাশি পরিচালকের কাছে অভিযোগ দেন ডাক্তার সুমি। ঘটনার তদন্তে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। সহকারী অধ্যাপকদের সিগনেচার থাকতে হবে ইন্ডেন্ট খাতায়, তা না হলে স্টোর থেকে কোনো কস্টলি প্রোডাক্ট সরবরাহ করা হবে না। এই চিঠিটা প্রথম অনেকেই মানতে পারে নাই। আমি চেষ্টা করেছি আমার কাছ থেকে যখন যেই সিগনেচার নিতে হবে সেই সিগনেচারের ফটোকপি আগে আমাকে দিতে হবে, সেই কাগজের ওষুধের ফটোকপি আমাকে আগে দিতে হবে। আমি সেই কাগজ এবং লেজার খাতার অ্যামাউন্ট আমি মিলিয়ে দেখব। মেইন স্টোরের ইনচার্জ সাইফুল ইসলাম লিটন উনি আমার রুমে এসে আমাকে আঙ্গুল উঁচিয়ে বলেছে যে আমি কেন এত কাগজপত্র চেক করি, আমি মহিলা মানুষ, আমি কেন হট থাকি, আমি বেয়াদব। এটা সম্পূর্ণ বলতে পারি এটা মিথ্যা। আমরা তো ফিঙ্গার দিতেছি রেগুলার ঠিকভাবেই, কিন্তু আমাদের যে হাজিরা খাতায় ওইটা আমরা পাচ্ছি না। তাই এটা নিয়ে ম্যাডাম এক ধরনের উত্তেজিত হয়ে যায়। আপনি আমাদের আইন শিখাচ্ছেন, আপনার কাছে আইন শিখতে হবে। তারপর উত্তেজিত আমার বলে যে তুই এই জায়গাতে বের হয়ে যা। দায়িত্বশীল ব্যক্তি যদি কোনো ব্যবস্থার জন্য আমাদের কাছে আসে, অবশ্যই আমার পক্ষ থেকে তাকে সহযোগিতা করি। যে যত প্রভাবশালী হোক না কেন, আমাদের তদন্ত যেহেতু দিয়েছি, তদন্তের আলোকে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে কাউকেই আমরা ছাড় দেব না।